নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকালে দেখেন, সকাল সকালে আকাশটা কীরকম মেঘলা করেছে। বর্ষাকালের দিন, সকাল থেকে আকাশটা মেঘলা, কখন জানি বৃষ্টি নেমে আসে। কি কালো করে এসেছে বাবা, এই যে এভাবে ব্রাশ করতে হয়। আমি করে দিই। করো করো, ব্রাশ করো ব্রাশ করো। এদিকে বাবুকে বলতেছি ব্রাশ করতে, কিন্তু কে শুনে কার কথা, ও চলতেছে ওর মা। তো ঘুম থেকে উঠে বাবুকে ব্রাশ করার পর সাথে আমিও ব্রাশ করে নিলাম। এখন রুমে আসলাম, ভাবলাম যে বিছানাটা আগে গোছায় নিই, তারপর বাবুকে জলখাবার দিব। তো এদিকে এসে জানালাগুলো আগে খুললাম, কারণ আলো বাতাসেরও দরকার। আলো বাতাস না আসলে ঘরগুলো কীরকম হয়ে থাকে, আর ভালো লাগে না মনটা। তো সেটাই করলাম। এদিকে আমার মশারি ওঠানো শেষ, আর এদিকে বিছানা গোছানো প্রায় কমপ্লিট। খাতাটাকে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে এখন শুধু একটু ঝাড়ু দিয়ে নেব বিছানাটাকে। সকালে যেহেতু ঘুম থেকে উঠছে সকাল সকাল, তাই বিছানাটা সকাল সকালেই গুছাই নিলাম। যদিও বা বাচ্চার ঘর বিছানা সেরকমভাবে গোছানো থাকবে না, তারপরও যেটুকু থাকে আর কি, সেটাই করে নিলাম আগে। এরপর জলখাবার বানাবো এবং বাবুকে খাওয়াবো। সকালে আমাদের সবারই জলখাবার খাওয়া শেষ। এখন বাবু ওর দিদির সাথে যে লিখতে বসেছে পেন্সিল আর বোর্ড নিয়ে। ওর দিদি যেভাবে বলতেছে ওর সেভাবে হবে না, ও একা একাই লিখবে। আমরা যে বলতেছি যেভাবে লিখো না, আমরা যদি ওকে লেখা শেখাইতে চাই সেটা হবে না, ওর মন মতো ও লিখবে একা একাই। মানে এত বড় হয়ে গেছে ও, কি যে লিখতেছে ওই ভালো জানে, ঘোড়ার ডিম ছাড়া আর কিছু না। যে লিখতে লিখতে ক্লান্ত, এখন তুমি করি না, ও করি। তো সকালে যেমনটা বললাম যে আকাশ মেঘ করেছে, তো সেই বৃষ্টি এখন আসলো দুপুরবেলা। দেখেন বৃষ্টি, মানে এখন বর্ষাকাল মানে কখন যে বৃষ্টি কখন যে রোদ কিছুই বোঝা যাচ্ছে না। আকাশের মুডের কোনো ঠিক নেই, যখন যেরকম হচ্ছে তখন সেরকমই করতেছে। আর এই যে দেখেন আমাদের জবা ফুল গাছটায় এত ফুল দিচ্ছে এখন, মানে প্রতিদিন সকালে উঠে দেখি গাছ ভর্তি ফুল, দেখেই মনটা শান্তি। আর এদিকে দেখেন বৃষ্টি, তো ওদিকে বৃষ্টি হচ্ছে আর এই যে এদিকে বাবুকে খেলতে দিচ্ছি। আমি আবার রান্না বসাইছি, তো ও বারবার যা ডিস্টার্ব করতেছে। এখন এই যে চামিচ, হাতা, খুন্তি এগুলো ওর খেলার সাথে, মানে বল, খেলনা এগুলো দিয়ে খেলা হয়ে গেছে, এখন এগুলো দিয়ে খেলবে। আর এদিকে প্রায় আমার রান্না অর্ধেক হয়ে আসছে। বাবুর তরকারি, বাবু আর ওর বাবার তরকারিটা হয়ে গেছে। আর এদিকে যে একটা ভাজি করছি, এখানে ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে বাবু আর ওর বাবার তরকারি এখানে হয়ে গেছে। আমি যদিও বা এই মাছ খাবো না, পাঙ্গাস মাছ। আর এদিকে ডাল আগেরই ছিল। আর আমার জন্য এখানে করব পটল আলু সয়াবিন দিয়ে। তো এটাও হাফ হয়ে আসছে, পটল আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে সয়াবিনটা ভাজা বাকি আছে। তো সেটারই জন্য গরম জল বসাই দিয়েছি, জলটা হয়ে গেলে সয়াবিনটা। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটা ঘুম দিয়ে নিয়েছি। এখন ঘুম থেকে উঠে বাবুকে ওর বাবা যে আম খাওয়াচ্ছে, আমটাকে কেটে দিলে খাবে না, এভাবে ব্লাইন্ড করে খাওয়াইতে হয়।
সেটাও আবার ঠিক মতো খাইতে যাচ্ছে না। কি যে জ্বালা বাচ্চাদের নিয়ে। তো এভাবেই খাওয়াচ্ছি, আমি তো না, ওর বাবাই খাওয়াচ্ছে। খাবে কি, খাবার থেকে তো দৌড়াদৌড়ি ওর বেশি হচ্ছে, একটু যে বসে খাবে তা না, খালি এদিক ওদিক ছোটাছুটি করে খাওয়াইতে হয়। কি যে জ্বালা। তো বন্ধুরা, আজকে আমাদের দিনটা এভাবেই কাটলো। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্নশীল হবেন। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই।